হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ বেশ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই। তো বৃষ্টির দিনে কোনো কাজ করতে ইচ্ছা হয় না, তবুও কী করার, মেয়ে মানুষ আমরা, আমাদের তো রান্নাটা করতেই হবে। তো ভাবলাম এই বৃষ্টিতে আজকে একটু খিচুড়ি খেয়ে দেখি। তো আদা বাটাটা শেষ হয়ে গিয়েছিল, আমি কিছুটা আদা ব্লেন্ড করে নিলাম। তারপর আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখন আমি মুগ ডাউলটা ভালোভাবে ভেজে নিব। মুগ ডাউলটা সবসময় ভাজা আমার ঘরে থাকে, কিন্তু এবার শেষ হয়ে গিয়েছে। ভাজবো করে আর ভাজা হয়নি। তো যাই হোক, এখন আমি ডাউলটা আর চাউলটা মেপে নিচ্ছি। খিচুড়িতে সবসময় ডাউলের পরিমাণটা একটু বেশি দিলে খিচুড়িটা খেতে কিন্তু ভালো লাগে, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, আমি এখন চাউলগুলো ধুয়ে ঝরনা দিয়ে প্যানে আমি তেল বসিয়ে দিলাম। এর মধ্যে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে গোটা কিছু গরম মশলা দিয়ে আমি ভালোভাবে এটা বাদামি কালার করে ভেজে নেব। এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। এটা আমি বেশ ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এখন শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি আবারও একটু বেশ সময় ধরে মশলাগুলো একটু কষিয়ে নিব। তারপর যে চাউলগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর চাউলটা আমি ভালোভাবে অনেকটা সময় ধরে ঝরঝরে করে ভেজে নিব। পোলাও আর খিচুড়ি চাউলটা যত বেশি ভাজা হবে খেতে কিন্তু তত বেশি মজা হয়। তো আমি এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি এখন ওটা ভাজা হয়ে গিয়ে এর মধ্যে আমি এখন কিছুটা ঘি দিয়ে দিব। পোলাওতে বা খিচুড়িতে ঘি দিলে কিন্তু টেস্টটা ভীষণ মজা হয়। আমি সবসময় চেষ্টা করি কিছুটা ঘি দেওয়ার জন্য। ঘি দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিলাম। এর মধ্যে এখন আমি পানিটা দিয়ে দিব। সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু আসলে আজকে পানি গরম দেব সেটা আমার মনে ছিল না। তো যাই হোক, এই তো আমি এখন এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। আর শুধু খিচুড়ি খেলে তো হবে না, এর মধ্যে আমি কিছুটা বেগুন ভাজি করে নিব, ডিম ভাজি করে নিব। আমি বেগুনগুলো কিছুটা সময়ের জন্য মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি ডিমটা ভালো করে ভেজে নিব। ডিম ভাজি আমাদের সবাই খুব বেশি পছন্দ করে না, একটা ভাজলে আমরা সবাই খেয়ে নিতে পারবো। এই তো আমার বেগুন ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। ফাইনালি আমার পুরো রান্নাটাই কমপ্লিট। বেগুন ভাজি, আলু ভর্তা আর ভুনা খিচুড়ি। খুবই মজাদার একটা খাবার। আপনারা এই বৃষ্টিতে কে কে খিচুড়ি খেয়েছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।